সবাইকে নমস্কার। আজকের ভিডিওতে কয়েকটা প্রয়োজনীয় কথা আপনাদের কাছে বলার আছে। আমাদের জীবন যখন সব ঠিকঠাক থাকে তখন কোনো সমস্যা থাকে না এবং কোনো প্রতিকারের ব্যাপারটাও আমাদের কাছে প্রয়োজন হয় না। কিন্তু অনেক সময় দেখা যায় যে জীবনে এমন এমন কঠিন সমস্যা আসে যেগুলো থেকে বেরোনো খুব অসম্ভব বা কঠিন হয়ে পড়ে। সেই সমস্যা হয়তো বিভিন্ন গ্রহদোষে তৈরি হয়েছে অথবা কোনো মানুষ দ্বারা, কোনো তান্ত্রিক দ্বারা, কোনো শত্রু দ্বারা সৃষ্টি করা হয়েছে। জীবনে সমস্ত দিক থেকে আপনি জেরবার হয়ে যাচ্ছেন, সমস্ত দিক থেকে ফেরত হয়ে যাচ্ছেন। যেদিকে যাচ্ছেন সেদিক থেকে আপনাকে খালি হাতে ফিরে আসতে হচ্ছে। জীবনে কোনো সফলতা নেই। বিভিন্ন তান্ত্রিক, জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার, সাধক, বিভিন্ন অভিজ্ঞ লোক তাদের কাছে গেছেন। তারা যেমন যেমন বলেছেন সমস্ত চেষ্টা করেছেন, তবুও কোনো দিকে কিছু হচ্ছে না। আপনি আপনার বাস্তুও ঠিক করেছেন, যেভাবে করতে হয় বাস্তুও ঠিক করেছেন, সমস্ত দিকই ঠিক আছে, তবুও সমস্যা থেকে বেরোতে পারছেন না। সঠিক লোক পাচ্ছেন না যার হাত ধরে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন, কোনো রাস্তা পাচ্ছেন না। টাকা পয়সা যা ছিল খরচা করতে করতে শেষ। কারোর কাছে গিয়ে কাজ করাতে গেলেও যে পয়সা লাগে, যে অর্থ লাগে, সেটাও আপনার কাছে নেই। সেই অবস্থায় কি করবেন? বাঁচতে তো হবে, পরিবার পরিজন নিয়ে বাঁচতে তো হবে। যখন সংসার নামক যুদ্ধক্ষেত্রে আপনি যুদ্ধ লড়ার জন্য তৈরি হয়েছেন, তখন পিঠ দেখালে তো হবে না। হেরে যাওয়া মানে তো সব শেষ, জীবন শেষ। আর সুইসাইড করা মানে, আত্মহত্যা করা মানে হেরে যাওয়া, পরাজয়কে বরণ করে নেওয়া। তাই চেষ্টা ছাড়বেন না, চেষ্টা ছাড়বেন না এবং আত্মবিশ্বাস হারাবেন না, ওপরওয়ালার ওপর বিশ্বাস হারাবেন না। ওপরওয়ালা কষ্টে ফেলেছে ঠিকই, বিভিন্ন কারণে, বিভিন্ন গ্রহের দোষের জন্য, বিভিন্ন দশা অন্তর্দশায় আপনার ওপর সমস্যার সৃষ্টি হয়েছে। হয়তো শনির সাড়ে সাথী চলছে, ঢাইয়া চলছে, বা কোনো মাঙ্গলিক সমস্যা চলছে। চলুক, কোনো অসুবিধা নেই। সমস্যা আছে, সমাধান বের করতে হবে, হাল ছাড়বেন না। তাহলে সব দিক থেকে যখন আপনি চেষ্টা করে হেরে গেছেন, তখন কি করবেন? দুটো জিনিস আপনাকে জানাবো। আমার 32 বছর অভিজ্ঞতায় যদি পয়সা খরচা করার ক্ষমতা না থাকে, কারোর কাছে যাওয়ার ক্ষমতা না থাকে, অথবা ভালো মানুষ পাচ্ছেন না এমন অবস্থা হয়, সব দিক থেকে হেরে গেছে, দুটো জিনিস করে দেখুন, রেজাল্ট আসতে বাধ্য, রেজাল্ট আসতে বাধ্য। এটা গুরুজি কল্যাণ বাবার কথা। এবং আমি একজন সাধক মানুষ, তন্ত্রটা এমনি করি না, ওপরওয়ালা অনুমতি দিয়েছে, আশীর্বাদ আছে, তাই তন্ত্র করি এবং আপনাদেরকে সমস্যা থেকে বের করে আনতে চেষ্টা করি। আপনাদের সমস্যার যেগুলো আছে সেগুলো যাতে নিরাময় হয়, আপনাদের পাশে থাকার চেষ্টা করি। কার শক্তিতে? আমার জন্য আমার নিজের কোনো শক্তি আছে? কিচ্ছু নেই, আমি কেউ না, লবড়াঙ্কা। কাজ করে কে? ওপরওয়ালা। ওপরওয়ালা অনুমতি দিয়েছে যে আমি যদি আপনাদের কথাগুলো তার কাছে ঠিক মতো তুলে ধরতে পারি এবং তার সেবা যদি ঠিক মতো আমি করতে পারি, তাহলে অবশ্যই আপনাদের সমস্যার সমাধান হবে। যাই হোক, যে কথাটাই আমরা আসছিলাম আলোচনায়, দুটো জিনিস আপনাদের বলে দেবো, যে দুটো জিনিস করলে
আপনারা এই সমস্যাগুলো থেকে উদ্ধার হওয়ার একটা রাস্তা পেয়ে যাবেন। নয় সঠিক লোক পাবেন, নয় একদম নিরাময় হয়ে যাবে ওপরওয়ালার ইচ্ছায়, হবেই। 1 নম্বর, যখন সমস্যা চারিদিক থেকে ঘিরে ধরেছে, তখন প্রত্যেক দিন রাত্রিবেলা আপনি যতই যা কাজ করে আসুন, কাজ থেকে ফিরে একটা নির্দিষ্ট টাইম করবেন, সন্ধে 7টা অথবা 8টা অথবা 9টা অথবা 10টা, একটা নির্দিষ্ট টাইম করবেন প্রত্যেক দিনের জন্য। আধ ঘন্টা সময় বের করবেন, মুখ হাত পা ভালো করে ধুয়ে, হাত পা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে, পরিষ্কার একটা বস্ত্র পরে, দেবাদেবী মহাদেবের যদি ছবি থাকে তার সামনে, অথবা যদি শিবলিঙ্গ থাকে, শিবলিঙ্গ সাদা হলে চলবে না, কালো শিবলিঙ্গ অথবা পারদ শিবলিঙ্গ থাকলে খুবই ভালো, তার সামনে 2টো ধূপকাঠি জ্বালান, জ্বালিয়ে আপনি বসুন এবং এই মন্ত্রটা আপনি আধ ঘন্টা জপ করুন। কোনো মালা লাগবে না, কোনো সংখ্যা গুনতে হবে না, হাতেও গুনতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু মনে মনে অনবরত ঘড়ি দেখে আধ ঘন্টা জপ করুন। কি মন্ত্র? ওম নমঃ শিবায় ওম। শিব ঠাকুরের যে পঞ্চাক্ষরী মন্ত্র আছে, ওম হচ্ছে প্রণব এবং শেষেও প্রণব বা সেতু আমরা লাগাবো। ওম নমঃ শিবায় ওম, এই মন্ত্রটা 8 ঘন্টা জপ করুন, কন্টিনিউ 1.5 মাস। রেজাল্ট হয় কিনা দেখুন এবং সেটা আমাকে জানাবেন, আপনারা মেসেজ করেও ফোন করেও। রেজাল্ট হতে বাধ্য, এবং একটা না একটা রাস্তা বাবা দেখিয়ে দেবে। বাবা নিজের সন্তানদের কখনো কষ্ট সহ্য করতে পারে না, কিন্তু তাকে যদি আমরা ঠিক মতো তার কানে আমাদের যে কষ্টটা বা যে দুঃখটা বা যে আমাদের আবেদন নিবেদনগুলো, সেটা যদি সঠিকভাবে সঠিক মন্ত্রের মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে পারি, অবশ্যই কিছু না কিছু অ্যাকশন হবেই এবং আপনি রাস্তা পেয়ে যাবেন সেখান থেকে উদ্ধার পাওয়ার। নয় কোনো মানুষ মারফত, নয় কোনো তান্ত্রিক মারফত, নয় কোনো কোনো না কোনো ঐশ্বরিক শক্তির মাধ্যমে আপনি সেই জায়গা থেকে উদ্ধার পাওয়ার রাস্তা পেয়ে যাবেন। আর দ্বিতীয়ত, বাবা মহাদেব, জগৎ পিতা মহাদেবেরই আরেক রুদ্রাবতার বাবা বজরংবলী। বাবা বজরংবলী খুবই করুণাময় দেবতা, খুব ভালো, খুব ভালো। এরকম দেবতা সচরাচর পাওয়া যায় না এবং আমাদের কলিযুগে চিরঞ্জীবী দেবতা, যাকে ডাকলেই সহজেই পাওয়া যায়, কিন্তু তার কাছে আমাদের আবেদন নিবেদনটা ঠিক মতো পৌঁছাতে হবে। বাবা বজরংবলীর কাছে কিভাবে আমরা আবেদন নিবেদন পৌঁছাবো এবং আমরা সমস্যা থেকে উদ্ধার পাবো? আপনারা জানেন যে রাবণ, লঙ্কার যে রাজা রাবণ, রাক্ষসদের রাজা রাবণ, 9টা গ্রহকে তার মন্ত্র শক্তির দ্বারা, তার সাধনা শক্তি দ্বারা বন্দি করে রেখেছিল লঙ্কাতে, এমনকি শনিদেবকেও। বাবা বজরংবলী যখন লঙ্কায় যান, তিনি তখন ওই 9টি গ্রহকে, এমনকি শনিদেবকেও সেই বন্দি দশা থেকে উদ্ধার করেছিলেন। তখন শনিদেব বাবা বজরংবলীকে বলেছিল যে যারা তোমার ভক্ত হবে তাদেরকে আমি কখনো খারাপ দৃষ্টি দেব না, তাদেরকে কখনো কষ্ট দেব না। তাই নবগ্রহের যে কোনো গ্রহের যদি দশা থাকে, এমনকি শনিদেবের দশা পর্যন্ত, বা খারাপ দৃষ্টি থাকে বা খারাপ সময় থাকে, যদি আমরা বাবা বজরংবলী বা হনুমানজির আরাধনা করতে পারি, সেবা করতে পারি, বা তার কানে আমাদের আবেদন নিবেদন পৌঁছাতে পারি, তাহলে অবশ্যই আমরা সেই সমস্যা থেকে উদ্ধার পাবো। কিভাবে করতে হবে, সঠিক নিয়ম কি সেটা জানতে হবে।
এখানে কোনো মন্ত্র উচ্চারণ করার দরকার নেই, কারণ এর আর একটা পদ্ধতি আছে যেটা সম্পূর্ণ আলাদা। কি করতে হবে আপনাদের? প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার সকালবেলায় স্নান করে কিছু না খেয়ে সকাল সকাল দুটো ধূপকাঠি, দুটো লাড্ডু, একটা সিঁদুরের প্যাকেট, অর্থাৎ কমলা রঙের যে মেটে সিঁদুর হয় সেই সিঁদুর নেবেন, হনুমানজিকে যেটা চড়ানো হয় সেটা অরিজিনাল হতে হবে, কারণ বেনের দোকানে অনেক সময় কি হয়, আবির দিয়ে দেয় সিঁদুরের বদলে। তাদের থেকে জিজ্ঞেস করবেন, এবং যদি অরিজিনাল থাকে তাহলে অরিজিনাল সিঁদুর প্যাকেট হোক লুজ হোক নেবেন। সেই সিঁদুর, দুটো ধূপকাঠি, দুটো লাড্ডু নিয়ে মন্দিরে উপস্থিত হবেন। অনেক মন্দির আছে যেখানে বাবা বজরংবলীর বা হনুমানজির মূর্তি আছে, যেখানে নিজে নিজে পুজো করা যায়। যদি করা যায় তাহলে প্রথমে বাবার মাথায় সিঁদুর দেবেন, দ্বিতীয়ত তিলক করবেন, তৃতীয়ত দুটো কাঁধে দেবেন, চতুর্থত বাবার দুটো পায়ে সেই সিঁদুর দেবেন। দেওয়ার পর বাবাকে দুটো লাড্ডু নিবেদন করবেন। নিবেদন করার পর দুটি ধূপকাঠি জ্বালিয়ে বাবাকে ভালো করে আরতি করে বন্দনা করে ধূপটা রেখে বাবার কাছে করজোড়ে সমস্ত মনের কথা জানাবেন, যে বাবা আমি এই সমস্যায় আছি, আমি এই সমস্যায় আছি, আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করার রাস্তা তুমি করে দাও, বা তুমি আমাকে উদ্ধার করে দাও। পরপর 8 সপ্তাহ অর্থাৎ 2 মাস এই ক্রিয়াটা করুন। কিছুদিন পরই আপনি দেখতে পারবেন যে আপনার রেজাল্ট আপনি পেতে শুরু করেছেন। ও এখানে আরেকটা কথা, পুজো যখন সম্পূর্ণ হলো, আপনার মনের কথা সমস্ত বলে দিলেন, বলে দেওয়ার পর বাবার বাঁ পায়ের থেকে একটু সিঁদুর নিয়ে নিজের কপালে তিলক করে বাড়ি ফিরে আসবেন। আসার পর মঙ্গলবার দিনটা পুরো নিরামিষ খাবেন, অন্যান্য দিন আপনি অন্য সব কিছু খেতে পারেন। কিন্তু যাদের শনির দশা চলছে, শনির ঢাইয়া চলছে, সাড়ে সাতি চলছে, তাদের আমি বলে রাখি, তারা কিন্তু ভুলেও মদ্যপান করবেন না, কারণ শনিদেব যারা মদ্যপান করেন তাদেরকে ঘৃণার চোখে দেখেন এবং তাদের ওপর কষ্টটা বেশি দেন। তাই যাদের খারাপ সময় চলবে, শনির খারাপ সময় চলবে, তারা কোনো সময় মদ্যপান করবেন না, এবং পারলে অন্যান্য যে সমস্ত নেশা আছে তার থেকেও বিরত থাকবেন, সেগুলোও করবেন না। তাহলে কিন্তু আস্তে আস্তে আপনাদের সবকিছু ঠিক হতে থাকবে, এবং আপনারা এই প্রসেস মেনে চলুন। এই যে কথাটা বললাম আমি, এই যে দুটো পদ্ধতি আপনাদের বললাম, আমি নিজে বাবা বজরংবলীর সাধনা করেছি, বাবা শিব ঠাকুরের সাধনা করেছি, তাই ওনাদের অনুমতি নিয়ে আপনাদের অনুমতি আমি দিচ্ছি যে আপনারা করে দেখুন। আমার অনুমতি অনুযায়ী আপনারা যদি আমার কথা মতো চলেন, রেজাল্ট পাবেনই। চেষ্টা করে দেখতে কি ক্ষতি আছে? কিছু পেতে গেলে কিছু তো কষ্ট করতে হবে, দেবী দেবতার সাথে নিতে হবে, কারণ জীবন যুদ্ধে জিততে গেলে, যুদ্ধ করতে গেলে কিছু অস্ত্র শস্ত্র দরকার পড়ে। শুধু শুধু সেলফ ডিফেন্স হলেই হয় না। সেই অস্ত্র শস্ত্রগুলো কি জিনিস? দেবী দেবতার আশীর্বাদ, তাদের কৃপা, সেগুলো যদি সাথে রাখা যায়, সে তাবিজ কবজ হিসাবেই হোক বা তাদের পুজো করে হোক বা তাদের সেবা করে হোক, সেগুলো যদি করা যায় সঠিক নিয়ম মেনে, সঠিক মানুষের থেকে পরামর্শ নিয়ে, যারা এই লাইনে হেঁটেছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে যদি করেন, তাহলে লাভ হবে। কারণ যিনি কলকাতা থেকে বোম্বে গেছেন, তিনিই জানেন যে কলকাতা থেকে বোম্বে কি ভাবে যাওয়া যায়, এবং কোন কোন জায়গা পার হয়ে যাওয়া যায়, কোথা থেকে কোথায় যাওয়া যায়। এবং কলকাতা থেকে কৃষ্ণনগর যেতে, বা কলকাতা থেকে মুর্শিদাবাদ যেতে, বা দিল্লি থেকে উত্তরপ্রদেশ যেতে, বা মুম্বাই থেকে সাউথে হায়দ্রাবাদ যেতে
কিভাবে যাওয়া যায় যিনি গেছেন, যার অভিজ্ঞতা আছে তিনিই বলতে পারবেন। তার দেখানো রাস্তায় যদি আপনি চলেন, আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না। সেরকমই আমাদের মতো যারা সিদ্ধ সাধক রয়েছেন, যারা সঠিকভাবে তন্ত্রটাকে করে এসছেন, তাদের যে অভিজ্ঞতা আছে সেই অনুযায়ী যদি আপনারা চলেন বা সেই রাস্তায় হাঁটেন, দেখবেন আপনারা অবশ্যই সফলতা পাবেন। এগুলো করে দেখুন। আগামী দিনে আবার আমি আপনাদের অনেক নতুন নতুন তথ্য দেব, অনেক টোটকা দেব, অনেক কথা বলবো, যেগুলো জানলে আপনারা আপনাদের জীবনকে সুন্দর করতে পারবেন। সবসময় তো ভালো তান্ত্রিক পাওয়া যায় না। আর এখানে একটা আমি কথা বলে রাখি, আপনারা হয়তো বিভিন্ন তান্ত্রিকের কাছে গেছেন, হয়তো কাজ পাননি বিভিন্ন কারণে। সেই তান্ত্রিক হয়তো ঠিকমতো ডায়াগনোস করতে পারেনি, ঠিকমতো স্ক্যান করতে পারেনি, বা ঠিকমতো আপনার জীবন যে সমস্যা হয়েছে তার প্রতিকার করতে পারেনি। কারণ হয়তো যে রেঞ্জে ক্ষতি করা আছে তার থেকে সেই তান্ত্রিকের শক্তি হয়তো কম আছে। আমি কাউকে ছোট করছি না, কিন্তু এটা ট্রু ফ্যাক্ট যে এরকম হয়। অনেক বড় বড় শক্তি দিয়ে যখন ক্ষতি করা হয়, তখন ছোট ছোট শক্তি নিয়ে যে সমস্ত তান্ত্রিক বা সাধকরা রয়েছেন, তারা তার সঙ্গে মোকাবিলা করতে পারেন না। এটা তাদের দোষ নয়। তারা সেই রেঞ্জে তারা যতটুকু ক্ষমতা রেখেছেন বা উপরওয়ালা যতটুকু ক্ষমতা দিয়েছেন, তারা কিন্তু সেই রেঞ্জে সমস্ত আহ যে সমস্ত সমস্যা আছে বা যে সমস্ত পেশেন্ট আছেন, তাদের কিন্তু সঠিকভাবে তারা নিরাময় করেন। এখন ওপরওয়ালা সবাইকে সবকিছু দেন না। তাদের কাছে কঠোর পরিশ্রম আমাদের করতে হয়। দ্বিতীয়ত তাদের ইচ্ছার উপর নির্ভর করে যে কাকে কতটুকু তারা শক্তি দেবেন। তা এই জন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই। আপনারা হয়তো অনেক জায়গায় গিয়ে ঠকেছেন বা কাজ হয়নি, বা কেউ হয়তো সত্যি সত্যি কিছু কাজ করেনি, ঠকিয়ে দিয়েছে, পয়সা নিয়ে কাজ করেনি, বসে গেছে। এরকমও হয় অনেক সময়। সেক্ষেত্রে যখন আসবেন কোথাও অন্য কারোর কাছে, বা ধরুন আমার কাছেই আসছেন, আপনারা সেই সব গল্প কিন্তু শোনাবেন না। কারণ আপনারা যে ভুল জায়গায় গেছেন তার জন্য আমি দায়ী নয়। দ্বিতীয় কথা, আপনাদের যতক্ষণ না শারীরিক কষ্ট নিতে হচ্ছে এবং আর্থিক কষ্ট নিতে হচ্ছে, ততক্ষণ কিন্তু আপনাদের যে পূর্বজন্মের পাপ বলুন, এই জন্মের পাপ বলুন, বা ভুল বলুন, বা আমাদের কর্মফল যেটাই বলুন না কেন, যতক্ষণ না সেই জায়গাটা ক্ষয় হচ্ছে, ততক্ষণ আপনি কিন্তু সঠিক রাস্তা পাবেন না, সঠিক মানুষকে খুঁজে পাবেন না, এবং আপনি ঠিকও হবেন না। কারণ গ্রহরা নিজেরা ক্ষতি করে না, গ্রহরা মানুষকে দিয়েই ক্ষতি করে, গ্রহরা আবার মানুষকে দিয়েই ঠিক করে। তাই কোনো অজুহাত দেখিয়ে লাভ নেই। যদি নিজেকে ঠিক করতে হয়, যদি যুদ্ধক্ষেত্রে লড়াই করতে হয়, তাহলে আমি একটা অস্ত্র নিয়ে আমি যুদ্ধ করতে গিয়ে হেরে চলে এসেছি, ঠিক আছে, নেক্সট বার আবার যুদ্ধ করবো, সেরকম ভাবে প্রস্তুত হতে হবে আপনাদের। আর যদি মনে হয় যে না আমি পারবো না, তাহলে আপনাকে হেরে নিজে ঘরে বসে যেতে হবে, যে অবস্থায় আছেন সেই অবস্থায় থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনি আমার এই দুটো পদ্ধতি প্রয়োগ করে দেখুন, যে দুটো আজকে বললাম, আপনারা উপকার পাবেনই। আর আরো অনেক নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিনে আরো অনেক কিছু আপনাদের জানাবো। আজকে এই পর্যন্তই।